যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। বদল মানে আমাকে গ্রামের যত মায়া মানুষ আছে তারা ঘরে বসে বসে শুধু কাজ করে, কোনো টাকা পয়সা ইনকাম নাই তাদের, তাদের কোনো পরিচয় দাঁড়ায় না। তুমি কি কইতে চাও? এই যে এগুলা ঢাকা শহরে 1000 টাকায় বিক্রি হয়, আর যারা বানায় তারা পায় মাত্র 200-300। তাইলে আমরা যদি এগুলা সরাসরি বিক্রি করি? ঠিক তাই, আমরা বিক্রি করবো অনলাইন পেজে। আমি তো ভাবছিলাম তোরে নিয়ে তোর হাত ধরে এখন এই গ্রামের মেঠো পথে একটু হাঁটো। আর তুই কইতেছস ইতালির কথা? দেখা যাইব মারুফ, সত্যিটা ঠিকই দেখা যায়। মারুফ, সব কথা জোরে বইল না, মাঝে মধ্যে নদীর হাওয়া কথা কিন্তু অনেক জায়গায় নিয়ে যায়। তুমি তুমি কি কইতে চাইতাছো? কিছু না, এই নদী অনেক কিছু দেখে, অনেক কিছু শুনে, আবার কখনো কখনো মাঝিরা শুধু দাড়ি টানে না, খবরও টানে। আরে তাড়াতাড়ি লেখ। লেখ হালিমা আপা পারে সেলাইয়ের কাজ, শিউলি পাটের কাজ, আর মৌ পারে হচ্ছে আকাকির কাজ। আর কি আছে? আর আর রুবিনা আছে, রুবিনা খুব ভালো সেলাই। না না, খুব ভালো না, ও এখনো সেলাইয়ের কাজ ঠিক মতো করতে পারে না। শুধু যারা পারে তাগরে লিস্টে রাখতে হইব না, যারা শিখতে চায় তাগরেও লিস্টে রাখতে হইব। মানে আমরা যদি শুধু দক্ষ মানুষগুলারই নেই, তাহলে কিন্তু আমরা 5 জনেই সীমাবদ্ধ থাকবো। কিন্তু যারা এখনো পারে না, তাগরে যদি আমরা প্রপার ট্রেনিং দিই, তারাও একদিন দক্ষ হয়ে যাইব। ঠিক কইছো সামিয়া। আমাকে প্ল্যান ছোট করে ভাবলে হইব না নয়ন ভাই। আজকে পেজ, কালকে অর্ডার, এই 3 মাস পরে কি হইব সেটাও আমাকে ভাবতে হইব। তাইলে আর একটা কথা, একসময় আমাকে গ্রামে একটা ছোট্ট আউটলেট দিতে হইব। আউটলেট? হ, অনলাইন থাকবো, কিন্তু অনলাইনের পাশাপাশি যদি একটা অফলাইন শপ থাকে, মানুষের বিশ্বাস আরো বাইরে যাইব। একদম ঠিক। আর আমরা শুধু নিজেরা বিক্রি করুম না, শহরের যত বড় বড় ব্র্যান্ড আছে সবার সাথে যোগাযোগ করুম। শহরের? হ্যাঁ, বড় বড় ব্র্যান্ড অনুযায়ী, তাদের চাহিদা অনুযায়ী যদি আমরা প্রোডাক্ট দিতে পারি, তাহলে তো আমাদের প্রোডাক্টের ভ্যালু বাড়বো। দেখ, মান ঠিক থাকলে অনেক বড় বড় অর্ডার আসবে, তখন তুই একলা না গ্রামের 20 জন 30 জন মহিলারা কাজ পাইবে। কিন্তু আমি কি পারুম একা এত সবকিছু ম্যানেজ করতে? কে কইছে তুই একা? বান্ধবী, তুই তো একা না, আমরাও তো লাগে আছি। আমাদের মধ্যে থেকে কেউ একজন কাজটা করতে গেলে কাজটা ছোট হইতো, যেহেতু আমরা 3 জন মিলে করতেছি, তার মানে কাজটা অনেক বড় হইব। কাজ বড় হলে দায়িত্ব বড় হয়। ধন্যবাদ। ধন্যবাদ পরে দিন, আগে কাজটা আমরা ঠিকঠাক মতো করি। এই কাজ উপলক্ষে কালকে আমরা বসবো। আর নয়ন ভাই, আপনার কিন্তু একটা কাজ করতে হইব, ফেসবুকে একটা পেজ আর একটা গ্রুপ করতে হইব, আর সেই গ্রুপের নাম হইব গ্রামীণ নারী উদ্যোগ। এই বাচ্চু, বাচ্চু,
এই খবর শুনছস? হ্যাঁ, কি আম্মা? আরে এই আজ বললে নাকি তার মাইয়ার যে বিয়ার পাত্র আনছে সেই পাত্র নাকি এই ইটালির সিটিজেন। তাতে কি হইছে? হ্যাঁ, মাইয়া বড় হইছে, পাত্র তো আসবো, এটা নতুন কি? আরে নতুন আছে, নতুন আছে। এই এই পাত্রের নাকি এই বিরাট ব্যবসা আছে ওইখানে, তারপরে তার বাড়ি, তারপরে গাড়ি। মানুষে তো কইতাছে আজমল চেয়ারম্যান এবার বিরাট চাল মারছে। আমিও আজ বললেছে অনেক বড় দায়িত্ব মারব। সময় তো আছে, আমার ঘরে তো একটা মাইয়া আছে। আপনি দেখেন, ওর সে বড় দায় আমি মারব। হইছে, তোর মুরদ আমার জানা আছে। তুই খালি দূরের থেকে আটটালি দিতে পারবি, আর কিচ্ছু করতে পারবি না। এইটা কেমন কথা আম্মা? কথা সত্য। তুই দেখ, এই আজ বললা তার এই পাওয়ার বাড়ানোর জন্য মাইয়ারে দেশ থুইয়া কোন দূর দেশে ইটালি এইখানে বিয়া দিতেছে। গ্রামের মানুষটা এখন সারাক্ষণ ওই আজমল চেয়ারম্যানের মাইয়া ইটালি কি কি সব কইতে আছে। বিয়া কি ঠিক হয়ে গেছে নাকি আম্মা? কি রে এই বিভা, বিয়ার কদ্দুর কি কি খবর ক? 3 তারিখ এখনো ঠিক হয় নাই, তোর কথা চলতেছে, এতটুকু জান। শুনছর, সব কিছু গুছায় রাখছি। বাচ্চুরে আগে ভাগেই সব কিছু ভাবা লাগে, বুঝছস? আমার এবার যখন সময় হইব, আমি আমেরিকার সিটিজেন পাত্র আনুম আম্মা। দাদি, বাবা তোমরা কি শুরু করলা? তোমরা জানো না আমার সামনে পরীক্ষা, আমি পড়াশোনা করম, নিজের পায়ে দাঁড়ামু, এখন বিয়ের কথা কেন? আরে মারে, হইব, সবই হইব। আগে পড়াশোনা করবি, নিজের পায়ে দাঁড়াবি, কিন্তু বিয়া তো তোর একসময় দিতেই হইব, তাই না? যা, এটা নিয়ে আর মাথা গরম করিস না, ঘরে যা। খেয়াল আগে থেকেই রাখতে হয়, সময় থাকতে ভাবতে হয়, ভাবতে হয়, আগেই ভাবতে হয়। ভাবতাছি তো আম্মা, কিন্তু সবকিছু একদিনে হয় না। হয় না ঠিকই, কিন্তু যে আগে চাল দেয় সে আগায় থাকে। আর ওই আজমুল্লাহ সেই কাজটাই করতেছে। জানো তানহা, ছোটবেলায় এইসব জায়গায় কত খেলছি, কত আইসা বসে রয়েছি বিকালবেলা, কিন্তু আজ মনে হইতেছে সবকিছু নতুন মনে হইতেছে। নদীটা একদম নতুন মনে হইতেছে তোমার জন্য। নতুন কেন? কারণ কারণ আজ তুমি আমার সাথে আছো, তাই আমার সব বদলে গেছে। তুমি সবসময় এমন কথা কও না, শুনলে আসলেই মনে হয় তুমি সিনেমার ডায়লগ দিতেছো। না তা না, আমি সত্যি বলতেছি, আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। ভালোবাসা এত সহজ না। তুমি তো জানো আমাদের দুই পরিবারের কি ইতিহাস। সেই কারণে তো তোমার আরো বেশি করে চাই। একটা কথা জানি না রেখো তা না, এই দুই গ্রামের শত্রুতা, এই দুই গ্রামের ঝগড়া, এইগুলো যদি শেষ হয় তাহলে আমাদের দুইজনের দিয়ে হইব। বাবা মারো, নদীর পানিতে যত শান্ত মনে করো তত শান্ত না। কখনো কখনো ভিতরে বড় স্রোত লুকায়া থাকে। আপনি কি কইতে চাইতেছেন চাচা? এই দুই গ্রামের শত্রুতা বড়ই পুরানো, একবারে নদীর স্রোতের মতো। উপরে শান্ত আর ভিতরে অনেক ভয়ানক। তোমাকে এই প্রেম হয়তো এই স্রোতটারে জাগায়া তুলতে পারে। চাচা এত ভয় দেখাইতেছেন কেন?
ভালোবাসা কি দোষের? আরে বাজা, ভালোবাসা দোষের কিছু না, ভালোবাসা হইলো আগুন, বড়ই আগুন। আসলে আমি এই নদীর কথা কইলাম আর কি। জানো তানহা, আমার মন কি চায়, একদিন আমরা এই নদীর ধারে একটা ছোট্ট ঘর বানাবো। কোনো ঝগড়া থাকবে না, কোনো শত্রুতা থাকবে না, খালি তুমি আর আমি। আজকে মা বেঁচে থাকলে এই সব হইতো না। মা থাকলে কেউ আমারে এইভাবে সন্দেহ করতো না। এত চুপচাপ কেন জুলাস ভাই? আপনারা তো কোনোদিন এমন দেখি না। লাইকি তুমি এখানে? এটা আমার প্রশ্নের উত্তর না। কি হয়েছে আপনার কোন? আরে কিছু হয় নাই, এমনি বসে আছি। এমনি বইসা থাকলে বুঝি চোখের কোনায় পানি আসে? মানুষ যদি নিজের ঘরেই পর হয়ে যায়, তখন মানুষটা কোন জায়গায় যাবে বলো? এতদিনের চেনা পরিচিত মানুষ যদি অচেনা হয়ে যায়, তখন না পুরো জীবনটাই অর্থহীন লাগে। চাচাকে আবার কিছু কইছে আপনারে? ওই যে সামিয়ারে দেখতে পাত্রপক্ষ আসলো না, তানহা পাত্রী সাইজে সামিয়ার ওইখানে যে বসার একটা নাটক সাজালো, আর আমারে বললো আমি যেন কাউরে কিছু না কই। আমি কি করব? আমি তো তখন সবকিছু নর্মালি ভাবছিলাম। এখানে আপনার কি দোষ? আপনি তো কারো ক্ষতি করতে চান নাই, পরিস্থিতির চাপে পড়ছিলেন। এই বিষয়টা এই গ্রামের মধ্যে কে বুঝবে কও? যদি আমার মা বেঁচে থাকতো তাহলে সে আমারে বিশ্বাস করত। এখন মনে হয় যে আমার কেউ নাই, আমি এতিম। নিজের এত একা একা মনে করেন কেন? আমরা কি নাই? তুমি তো আলাদা। তোমার এইসব ঝামেলার মধ্যে জড়াতে চাই না। আমারে জড়ানোর দরকার নেই। আমি তো নিজের ইচ্ছায় আপনার পাশে এসে দাঁড়াইছি। আপনি কোনো কারণে কষ্ট পাইলে আমার খুব কষ্ট হয়। কেউ কোনোদিনও বলে নাই যে আমার কষ্ট তারও কষ্ট। এতদিন যেহেতু শোনেন নাই, আজকে শোন। আপনি এতিম না। আল্লাহ যখন পৃথিবীতে কাউকে বাবা মা ছাড়া রাখেন, তখন নিশ্চয়ই কাউরে না কাউরে তার পাশে পাঠান। হয়তো বন্ধু নামে, হয়তো কি হয়তো এমন কারোর নামে যে আপনারে খুব আপন ভাববো। আমি কখনো ভাবি নাই আমার জন্য কেউ এভাবে ভাবতে পারে। এখন আমার নিজের কাছে নিজেরই মনে হচ্ছে এই পৃথিবীতে আমি একেবারে একা না, কেউ একজন আছে যে আমারে বোঝে। কি হলো জুলাস ভাই? এমন চুপ করে রইলেন যে? আমি কি আপনার মনে আরো ব্যথা দিলাম? তবে আমি কিন্তু মন থেকে কইতেছি, আপনি যদি কষ্টে থাকেন আমি দূরে থাকতে পারি না। নাকি তুমি এখন বাড়িতে যাও, মানুষজন দেখলে আবার উল্টো পাল্টা কথা বলবে। একটা কথা লাইকি, আমি
আমি হয়তো মুখ ফুটে বলতে পারি না, তো আসলেই সত্যি তুমি পাশে থাকলে বুকের ভিতরটা কেমন জানি হালকা হয়ে যায়, মনে হয় যে আমি আসলেই একা না। আমি কি ওরে উল্টা পাল্টা কিছু বলে ফেললাম? না তো। লাইকি, সাবধানে যাও। ওয়ালাইকুম সালাম। ভাই এত দেরি করলেন, আমি অনেক ধরে ওয়েট করতেছি। তো কিসে? হ্যাঁ, ব্যস্ত ছিলাম, চেয়ারম্যান চাচার লগে মিটিং করতেছিলাম। না মানে আমি ভাবলাম যে রাস্তাঘাটে কোনো বিপদ আপদ হয়েছে কিনা। আরে মিয়া, এই সমস্ত ফাঁসি গেলে আমার লগে করবা না। এই এলাকার মধ্যে রুস্তমের সমস্যা করব এমন বুকের পাঠা কোন হালার আছে কত? আচ্ছা গো, ওসব বাদ দাও। তোমার যে লাগে ডাকছে এটা কথা শুনো, মনোযোগ দিয়ে শুনো। জি ভালো। আমগো বড় একটা কাজ, মানে বড় একটা চালান আইতেছে। বড় কাজ মানে? কত বড় কাজ ভাই? অনেক বড়। আও বয়ে বয়ে কথা কইতেছি। আরে মিয়া বই তো দিবা। আরে ভাই শোনো, বড় মাল, বড় চালান, জি। চেয়ারম্যান চাচার চালান, দক্ষিণে বনে রুট দিয়ে দেবো। ও তাই তো অনেক বড় চালান হবে না ভাই? আমি না ভাবতেছি, কি ভাই? ভাবতেছি এই চালানটা পুরো তুমি মেনটেন করবা, পারবা তো? কিলো এই হ্যাঁ আমি ভাই হ্যাঁ, আরে কোনো অসুবিধা আছে নাকি? না একদম নাই, একদম নাই। হ্যাঁ তো ক্লিয়ার করো। কি কোন বড় ভাই, বড় দায়িত্ব মানে হচ্ছে বড় চ্যালেঞ্জ, আর এই কাজের মধ্যে যদি বড় চ্যালেঞ্জ না আসে কাজ করে কোনো মজা আছে বড় ভাই? একদম মজা নাই। বড় ভাই একটা সত্যি করে কথা কই, আমি কিন্তু একদম মন থেকে আপনারে মানে কি করবো ভাই, বড় ভাইয়ের মতো মানি তো। আপনি তো আবার মানুষ মনে করছেন না, আমি কিন্তু অনেক খুশি। আপনার অনেক ধন্যবাদ বড় ভাই। ধন্যবাদ দেওয়ার আগে একটা কথা মন দিয়ে শুনো। জি। এটা কিন্তু আপনার জন্য পরীক্ষা। হ্যাঁ? আপনি মানে বড় ভাই লাগে জুতা খুলে দুইটা বাড়ি দিয়ে দেন বড় ভাই। আপনি করে বললে আমার ভয়ও লাগে, আমার অপমানও লাগে। ডরানোর দরকার নেই লতিফ মিয়া, এটা কিন্তু তোমার লাগে অনেক বড় একটা পরীক্ষা। আর যদি তুমি ঠিকঠাক মতো করতে পারো তাহলে তোমার সব চাপ পূর্ণ হয়ে যাবো। মানে বাচ্চু চেয়ারম্যানের বিশ্বাস, বাচ্চু চেয়ারম্যানের বিশ্বাস পাইলে তোমার আর কাজের অভাব হবে না। একটা বার বিশ্বাস করে দেখেন ভাই, আমি ভাই কাজটা করুন ভাই, আপনি দেখেন ভাই আমি কাজটা করুন। আর রাখো মিয়া, এত কথার কিছু নাই, কাজের প্রমাণ দিবা। আপনি খালি দেখেন ভাই আমি কাজ কেমনে করি ভাই। ভাই তাহলে এক কাজ করি ভাই, আমি কাজে নেমে পড়ি, মানে দক্ষিণের ওই বনের রুটটা আমি একবার রেখে করে আসি ভাই। ঠিক আছে যাও, তাই কিন্তু একটু সাবধান। কেন সাবধানের কি আছে, এত ভয়ের কি আছে ভাই? আরে ভয় পাইতেছি না, তোমার সাবধান করতেছি। ওইখানে নয়না তার দলবল সবসময় পাহারা থাকে। এটা কোনো সমস্যা হইলো ভাই? অঘরে ঘোল খাওয়ানো আমার কাছে অনেকটা ওই যে পান্তা ভাত খাওয়ার মতো সহজ। পান্তা ভাত খাওয়ার মতো সহজ? এত ভেটকে দিও না, দেখা যাবো না কি করো। ঠিক আছে বড় ভাই। এই তো বল আমার নাগালের মধ্যে আসতেছে, আর বল না থাকলে কি খেলা যায়? আর খেলা না খেললে কি গোল দেয়া যায়? এলে তুমি এই আচ্ছা, ওই সামিহাপুর বিয়ার কি খবর? মানে ডেট তারিখ কি কিছু ঠিক হয়েছে? তো মুশকিল তো একটা জায়গাতেই, পাত্র দেখে গেলে কি হবে? আমাদের স্বামীই তো রাজি না। সময় থামে না ঠিকই, কিন্তু মনও তো সবসময় আগায় না। তাহলে কি তুই কাউরে ভালোবাসোস? একটা পুরুষ মানুষ যদি তার মনের কথা 1 মাসের মধ্যে কইতে না পারে তাহলে কি করার আছে কও?
আমার নাম সাদেক ব্যাপারী, এই গঞ্জের একজন বড় মহাজন। আমারে পাঠাইছে এই গ্রামের রুস্তম। আমি একটা মায়ের দেখতে আইছি।